হ্যালো মাই বিউটিফুল ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আর পিকনিক কেমন করেছো বলো? কে কটা পিকনিক করেছো কমেন্টে জানিও কিন্তু, হ্যাঁ? কারণ এটা তো পিকনিকের মরশুম চলছে, সকলে পিকনিক করছে, চারিদিকে গান বাজছে, কি ভালো লাগছে না বলো? কিন্তু আমাদের আর হচ্ছে কোথায় বলো? তাই আজকে বললাম কর্তামশাইকে, তো কর্তামশাই যেমন বলা তেমন কাজ, বলে চলো আমরাও পিকনিক করি। এলাম আমরা, বলে হ্যাঁ তুমি আমি আর সোনা। এলাম কোথায় কখন? বলে এখনই এখানে ঘরে। বললাম ঠিক আছে চলো। তা সেই মতো এখানে আলু ছুলা হচ্ছে, আর আমার সোনা কত বড় হয়ে গেছে বলো, ও এখন আলু ছুলবে। ও কোনো কাজ বাদ দেয় না, ও সব কাজ ওকে করতে হবে, কারণ ও এখন বড় হয়ে গেছে। তো আনলাম ঠিক আছে, আলু টালু ছোলা হলো, তারপর আমরা এখানে একটু খেলাধুলো করছিলাম। এই খেলাটাকে ঠিক কী বলে আমার জানা নেই, আমি নামটা ঠিক বলতে পারবো না, তবে এই খেলাটা না সোনা খুব ভালো খেলে। তো ও আর আমি এখানে একটু খেলাধুলো করছিলাম, আর কর্তামশাই ওখানে বাকি সব আয়োজন করছিল। তো আমি বললাম এইসবের মধ্যে একটুখানি চা হলে বেশ ভালোই হতো বলো। ঠিক দেখিস কর্তামশাই এক কাপ চা করে নিয়ে এসে দিয়ে গেল। আলাম বাহ, দারুণ ব্যাপার তো। তো এখানে চাটা খেয়ে আমি আর সোনা একটু গান বাজিয়ে আমরা নিজেদের মতো করে একটু আনন্দ করছিলাম। আনন্দ করতে গেলে সবসময় যে বিরাট কিছু আয়োজনের প্রয়োজন তা কিন্তু না, ছোট ছোট জিনিসেই আমরা আনন্দটা করে নিতে পারি। সবার আনন্দ করার ডেটটা নিজের মতো হয়। তা আমরাও এখানে একটু গান চালিয়ে এখানে একটু আমি সোনা কর্তামশাই সবাই মজা করছিলাম, আর এদিকে কর্তামশাই চলো কী করে তোমাদের দেখায়। কর্তামশাইয়ের এদিকে আলুর দমের আয়োজনটা মোটামুটি হয়ে গেছে কমপ্লিট, ও সব কিছু ঠিকঠাক অ্যারেঞ্জ করে নিয়েছে, এবার করতে বাকি। তারপর ও সোনাকে একটু ধরলো, আর আমি এখানে ততক্ষণে ঝটপট ময়দাটা মেখে দিলাম, কারণ একজন সোনাকে না ধরলে না কাজটা ঠিক হয় না গো। আর আজকের সবথেকে বড় খবর কি জানো? কারণ আজকে কর্তামশাই লুচি বেলেছে এবং লুচি ভেজেছে। আর লুচিগুলো দেখো কি সুন্দর ফুলেছে, একদম ফুলকো ফুলকো লুচি, খেতেও দুর্দান্ত হয়েছিল। আজকের রান্নাটা না জাস্ট ফাটাফাটি হয়েছিল। এই দেখো, এই হচ্ছে আমাদের পিকনিকের মেনু, লুচি আর মটরশুঁটি দিয়ে আলুর দম। কেমন হয়েছে বলো কিন্তু।